क्या हाल। কালকে না অনেকে আমাকে বলেছিল যে স্যার আপনি 3-4টি ইম্পর্টেন্ট জিনিস পড়াবেন, আমাদের মিস হয়ে যাবে। তো ভোট যেহেতু আছে, যদি কালকের ক্লাসটা পরের দিন করানো যায়, আমি সেই জন্যই কালকে কোনো ক্লাস রাখিনি। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে স্যার ভোট আছে, ক্লাস মিস হয়ে যাবে, লাইভ ক্লাস মিস হয়ে যাবে। সেই জন্য আমি গতকাল কোনো রকম কিছু ক্লাস রাখিনি। বুঝতে পারলে ভাই আমার? চলো আমরা আজকে যেন কি কি করবো গো ভাই, আমার মনে করাও তো। আজকে আমরা কি কি করবো গো ভাই? ফার্স্টে তো আমি তোমাদের এই ইয়েটা পার্সেন্টেজটা নিয়ে আসি, পার্সেন্টেজ আর প্রফিট অ্যান্ড লস। পার্সেন্টেজ পার্সেন্টেজ বেসিক আর ভোটার প্রবলেম, তাই তো? ওকে। এটা হচ্ছে পার্সেন্টেজ শীট 1, আর ওইটা হবে শীট 2। ঠিক। ফরওয়ার্ড, দুটো জিনিস ফরওয়ার্ড করতে হবে। এন্ড তোমার চলে গেল ফরওয়ার্ড। আর একটা যেটা ফরওয়ার্ড করতে হবে সেটা হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস, কারণ প্রফিট অ্যান্ড লসের ইয়েটা আছে, প্রফিট অ্যান্ড লসের ডিসঅনেস্ট বিজনেসম্যানটা আজকে করবো। This one, this one. চল, ঠিক। বলো আগে তাহলে কোনটা করবে? আগে আমরা তাহলে কি পার্সেন্টেজটা করব? আগে আমরা তাহলে কি পার্সেন্টেজটা করব? এটা কার? গোপীরই তো, হ্যাঁ। কি হলো? পার্সেন্টেজ তো প্রফিট লস চলে গেল, পার্সেন্টেজটা এলো না। পার্সেন্টেজ চল, ডান। এবার চল আমরা শুরু করি, ঠিক আছে? আমি চ্যাট প্রাইভেট করলাম, ঠিক। চল।
চলো ফার্স্টে আমরা পপুলেশন ইলেকশন প্রবলেম করে নিই, দেন পার্সেন্টেজের অঙ্ক, দেন আমরা প্রফিট অ্যান্ড লসের ডিসঅনেস্ট ডিসবার্সমেন্ট। ঠিক আছে? আর না ভাই কালকে আমি ক্লাস নিইনি। কালকে আমি কেন ক্লাস নিইনি? যেহেতু কালকে আমাদের ভোট ছিল, তোমাদেরই অনেকে বলেছিলে যে স্যার কালকের ক্লাসটা যদি না নেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়, আমাকেই তোমরা SMS করেছিলে, দ্যাটস ওয়াই আমি কালকের ক্লাসটা নিইনি। ওকে, তো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করতে চলেছি সেটাকে বলা হচ্ছে ভোটার প্রবলেম। ঠিক আছে? দেখো এই যে ভোটার প্রবলেম ব্যাপারটা আছে, আমরা এখানে জাস্ট একটা ছক মাথায় রাখবো। এই ছকটা মাথায় রাখলেই আমাদের ভোটার প্রবলেমে আর কোনো কিছু অসুবিধা হবে না, স্যাট স্যাট করে সবকিছু করে ফেলতে পারবো, সবচেয়ে সোজা জিনিস এটা। ঠিক আছে? দেখো এখন অনেক জায়গায় ভোট চলছে, তো আমি মনে করলাম আমাদের জায়গায় যে ভোটটা দেয়া হবে সেখানে টোটাল পপুলেশন হচ্ছে 100। টোটাল পপুলেশন মানে কোথায় বা কতজন আমাদের ভোটার আছে তার যে সংখ্যাটা সেটা। ঠিক আছে? কতজন টোটাল ভোটার আছে সেটা হচ্ছে সেই সংখ্যাটা, টোটাল পপুলেশন। ওকে, এবার এই যে টোটাল পপুলেশন আমার 100 এলো, আমি মনে করলাম এইখান থেকে ভোটের দিন আমার প্রেজেন্ট আছে 80 জন আর অ্যাবসেন্ট আছে 20 জন। ঠিক আছে? আমার ভোট দিতে গেছে হচ্ছে 80 জন আর 20 জন ভোট দিতে যায়নি বা দিতে যায়নি, যাই হোক। ঠিক আছে, যাই হোক কিছু একটা হবে, 20 জন। এবার এই যে 80 জন ভোট দিতে গেল, এই 80 জনের মধ্যে ভ্যালিড ভোট, ভ্যালিড ভোট মানে কি, যারা ঠিকঠাক ভাবে ভোট দিয়েছে, যে ভোটটা গণ্য করা হয়, কাউন্টে ব্যবহার হয়, কাউন্টে ব্যবহার হয়। ঠিক আছে? বা যেটাকে আমরা বলবো অবাতিল ভোট, অবাতিল ভোট। আমি মনে করলাম সেই পরিমাণ ভোটের সংখ্যা হচ্ছে 50। 50টা ভোট আমার অবাতিল ভোট বা যেটা আমার কাউন্টে ব্যবহৃত হবে, আর বাকিগুলো হচ্ছে ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট মানে কি? ইনভ্যালিড ভোট মানে হচ্ছে ভাই বাতিল ভোট, অর্থাৎ যেটা কাউন্টে ব্যবহার হয় না, যেটা কাউন্টে ব্যবহার হয় না। সেটা আমি ধরলাম 30, সেটা ছাপ্পা হতে পারে বা যাই হতে পারে, যা হোক কিছু একটা হবে। ঠিক আছে? এবার এই যে ভাই আমার ভ্যালিড ভোট এলো, এই ভ্যালিড ভোটের মধ্যেই মানে যে ভোটটা কাউন্ট হলো, যে ভোটটা কাউন্ট হলো, সেই কাউন্ট হওয়া ভোটটার থেকেই তো একটা ভাগ উইনার পাবে আর একটা ভাগ লুজার পাবে, তাই না ভাই? এইখান থেকে যেটা কাউন্ট হয়েছে সেইখান থেকেই একটা ভাগ উইনার পাবে আর একটা ভাগ লুজার পাবে। ঠিক? এবার এই যে উইনারের ভোট এবং লুজারের ভোট আমার এখানে আছে, এইখান থেকে আমাদের লাস্ট যে জিনিসটা আসে সেটা হচ্ছে মার্জিন। স্যার কি বললেন আরেকবার বলুন? আমি বললাম ভাই মার্জিন। মার্জিন মানে কি? মার্জিন মানে হচ্ছে উইনারের ভোট মাইনাস লুজারের ভোট, উইনারের ভোট মাইনাস লুজারের ভোট, তাকে বলা হয় মার্জিন। অর্থাৎ এখানে আমার কত? এখানে আমার আসছে 30 মাইনাস 20 অর্থাৎ 10। দিস ইজ মাই মার্জিন। মার্জিন মানে কি? কতটা ভোটে জিতেছে বা কতটা ভোটে হেরেছে,
কতটা ভোটে জিতেছে বা কতটা ভোটে হেরেছে সেটাকে বলা হচ্ছে কি ভাই, সেটাকে বলা হচ্ছে আমার মার্জিন। বুঝাতে পারলাম? তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এখন এই যে পুরো জিনিসটা আছে, এই ছকটা যদি আমরা একটু মাথায় রাখি না ভাই, আমাদের আর কোনো কিছু অসুবিধা হবে না, ভোটার প্রবলেম আমরা লাফিয়ে লাফিয়ে করতে পারবো, কোনো রকম আর চাপ হবে না। আমরা চলো এই জিনিসটাকে একটু ধরে ধরে আরো ডিটেলসে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? এই ছকটাকেই আমরা আরো ডিটেলসে ধরে ধরে বোঝার চেষ্টা করি। দেখো, পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান, আমি যদি আজকে বলে দিই যে ভাই অ্যাবসেন্ট ভোটার নেই, অ্যাবসেন্ট ভোটার নেই, মানে যারা ছিল সবাই ভোট দিয়েছে, যারা ছিল সবাই ভোট দিয়েছে, তার মানে আমি কি এখানে বলতে পারি না যে প্রেজেন্ট ভোটার, প্রেজেন্ট ভোটার সেটাই আমার টোটাল পপুলেশনের সাথে সমান হয়ে যাবে? আমার যদি সবাই ভোট দেয়, কেউ যদি অ্যাবসেন্ট না থাকে, তাহলে আমার প্রেজেন্ট ভোটার পপুলেশনের সাথে সমান হয়ে যাবে, ঠিক? এবার এই যে আমরা এই জিনিসটা বললাম না প্রেজেন্ট ভোটার, এদেরকে অনেক সময় বলা হয়, এদের দু তিনটে নামে ডাকা হয়। একটাকে বলা হয় কাস্টেড ভোট বা ক্যাস্টেড ভোট, মানে যতগুলো ভোট পড়েছে, এটা মানে হচ্ছে যতগুলো ভোট কাস্ট হয়েছে, পড়েছে, ঠিক আছে? প্রেজেন্ট ভোটার মানে কাস্টেড ভোট, যতগুলো ভোট পড়েছে। প্রেজেন্ট ভোটার মানে কি যারা ভোট দিয়েছে, অর্থাৎ যতগুলো ভোট পড়েছে, সেটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় কাস্টেড ভোট, ঠিক আছে? ওকে, পয়েন্ট নাম্বার টু, আমাকে একটা কথা বলো ভাই, আমাদের উইনার এবং লুজারকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি মার্জিন, রাইট? তাহলে উইনার এবং লুজারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি গো? উইনার এবং লুজারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি গো? ভেরি গুড বিক্রম, ইশিকা, ফ্যান্টাস্টিক, তাকে বলা হচ্ছে ভ্যালিড ভোট। বর্ষা ভেরি গুড, শিবশঙ্কর। দেখো, উইনার এবং লুজারকে যদি আমি যোগ করি, উইনার এবং লুজার আমি কার থেকে পাই? ভ্যালিড ভোটের থেকে পাই। উইনার এবং লুজার আমি কার থেকে পাই? ভ্যালিড ভোটের থেকে পাই। একদম তো ছক লেখা আছে ভাই, ছকটা দেখে দেখে অ্যান্সার করো। তাহলে আমাদের উইনার এবং লুজারের ভোটের নাম্বার যদি আমরা যোগ করে দিই, আমরা কি পাই? ভ্যালিড ভোট। এইটা খেয়াল রাখবে, আমরা কি পাই? ভ্যালিড ভোট। অর্থাৎ এইখান থেকে এক্সট্রা যে জিনিসটা মনে রাখার আমাদের কথা, সেটা হচ্ছে উইনার এবং লুজার, উইনার অ্যান্ড লুজার অলওয়েজ ভ্যালিড ভোটের রেসপেক্টে আসবে, অলওয়েজ ভ্যালিড ভোটের সাপেক্ষে আসবে। উইনার এবং লুজার আমাদের অলওয়েজ ভ্যালিড ভোটের সাপেক্ষে আসবে। হলো? ওকে, নাম্বার 3, যদি আমাদের ইনভ্যালিড ভোট না থাকে, যদি আমাদের ইনভ্যালিড ভোট না থাকে, ইনভ্যালিড বা বাতিল ভোট যদি না থাকে, ইনভ্যালিড ভোট না থাকলে আমাদের কি হয় গো ভাই? আমার
খেয়াল করে দেখো, ইনভ্যালিড ভোট একটাও নেই। তার মানে কি যতগুলো ভোট পড়েছে সবকটা ভ্যালিড। ইনভ্যালিড ভোট একটাও নেই মানে কি যতগুলো ভোট পড়েছে সবকটা ভ্যালিড। তাহলে ইনভ্যালিড ভোট না থাকলে কাস্টেড ভোট, কাস্টেড ভোট মানে যতগুলো ভোট পড়েছে, কাস্টেড ভোট সেটা ইকুয়াল টু আমার ভ্যালিড ভোটের সাথে সমান হবে। কাস্টেড ভোট সেটা আমার ভ্যালিড ভোটের সাথে সমান হবে। স্যার হোয়াট ডু ইউ মিন বাই কাস্টেড ভোট? কাস্টেড ভোট মানে আমার চলে গেল যতগুলো ভোট পড়েছে, যতগুলো ভোট পড়েছে। ठीक है। कॉन्सेप्ट नंबर 4, वैलिड वोट वर्सेस टोटल वोट। वैलिड वोट वर्सेस टोटल वोट। देखो ভ্যালিড ভোট ভার্সেস টোটাল ভোট। দেখো ভাই আমার, আমি দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে? কাস্টেড ভোট আর ভ্যালিড ভোট কখন সেম হবে লিখে দিয়েছি। ইনভ্যালিড ভোট না থাকলে কাস্টেড ভোট আর ভ্যালিড ভোট সেম হবে, ইনভ্যালিড ভোট থাকলে সেটা হবে না, ঠিক আছে ভাই আমার? কাস্টেড ভোট মানে হচ্ছে কতগুলো ভোট পড়েছে, ভ্যালিড ভোট মানে হচ্ছে যতগুলো ভোট পড়েছে তার মধ্যে থেকে গণ্য করা হচ্ছে কতগুলোকে, ভ্যালিড হচ্ছে কতগুলো, ঠিক আছে বাপ্পা? চলো এবার এই ভ্যালিড ভোট এবং টোটাল ভোটের একটা পার্থক্য বোঝার চেষ্টা করো ভাই। দেখো ভাই আমার, আমি দেখতে পাচ্ছি উইনার কটা ভোট পেয়েছে, 30টা ভোট পেয়েছে, তাই তো? উইনার আমার কটা ভোট পেয়েছে ভাই আমার? 30টা ভোট পেয়েছে। আমি যদি তোমাকে বলি টোটাল পপুলেশন বা টোটাল ভোটের রেসপেক্টে, টোটাল পপুলেশনে আমি ধরছি, টোটাল পপুলেশনের রেসপেক্টে উইনারের ভোট কত, কি হবে? কত পার্সেন্ট? টোটাল পপুলেশনের রেসপেক্টে উইনারের ভোট কত পার্সেন্ট, কি হবে? তোমরা বলবে যে স্যার 30 খানা ভোটও পেয়েছে, টোটাল পপুলেশন হচ্ছে 100, তাহলে উইনারের ভোটের পার্সেন্টেজ চলে গেল 30। আমি বলবো বাহ, একদম পারফেক্ট। নাম্বার 2, আমি যদি বলি কাস্টেড ভোটের রেসপেক্টে পার্সেন্টেজ কত, কি হবে? কাস্টেড ভোটের রেসপেক্টে পার্সেন্টেজ কত, কি হবে? কাস্টেড ভোট মানে কি কতগুলো ভোট পড়েছে, তাই তো? কাস্টেড ভোট মানে কি কতগুলো ভোট পড়েছে, কাস্টেড ভোট মানে কতগুলো ভোট পড়েছে। আমার 100 জন ছিল কিন্তু তার মধ্যে তো ভোট পড়েছে 80টা, রাইট? আমার 100 জন ছিল তার মধ্যে ভোট পড়েছে হচ্ছে 80টা, তাহলে 80টা যদি ভোট পড়ে 80-র মধ্যে 30টা পেয়েছে, কত আসছে ভাই আমার? 3-8 মানে 37.5%। এটা আমার কি চলে গেল? কাস্টেড ভোটের রেসপেক্টে, ঠিক? এবার যদি আমি তোমাকে বলি ভ্যালিড ভোটের রেসপেক্টে কত পেয়েছে, ভ্যালিড ভোটের রেসপেক্টে কত পেয়েছে, তাহলে কি হবে বাবা আমার? যদি আমি তোমাকে বলি ভ্যালিড ভোটের রেসপেক্টে কত পেয়েছে, তাহলে কি হবে ভাই আমার? ভ্যালিড ভোট কটা? ভ্যালিড ভোট তো 50টা, ভ্যালিড ভোট আমার 50টা, তাহলে ও 30টা ভোট পেয়েছে কটার রেসপেক্টে? 50টার রেসপেক্টে, তাহলে কত পার্সেন্ট পেয়েছে? 60%। অর্থাৎ খেয়াল করো ভাই, আমি কিন্তু সব জায়গায় উইনার কতগুলো ভোট পেয়েছে সেটারই মেজার করেছি, উইনারের ভোটেরই মেজার করেছি, কিন্তু আলাদা আলাদা অ্যান্সার কেন এসেছে? কারণ কার সাপেক্ষে দেখছি সেটা চেঞ্জ হতে হতে গেছে। প্রথমে টোটাল পপুলেশনের সাপেক্ষে দেখেছি, টোটাল পপুলেশন মানে কি যতজন ভোটার টোটাল আছে, টোটাল পপুলেশন মানে টোটাল যতজন ভোটার আছে সেটাই হচ্ছে আমার টোটাল পপুলেশন। সেই টোটাল পপুলেশনের সাপেক্ষে আমি দেখেছি 30%।
পরের ধাপে আমি এসেছি কাস্টেড ভোট। কাস্টেড ভোট মানে কি, যতগুলো ভোট পড়েছে, যতজন লোক প্রেজেন্ট ছিল, যতগুলো ভোট পড়েছে, সেটা হয়ে যাচ্ছে আমাদের কি ভাই, কাস্টেড ভোট। তাহলে কাস্টেড ভোটের সাপেক্ষে আমাদের চলে আসছে 37.5%। নাম্বার 3 আমার আসছে ভ্যালিড ভোটের রেসপেক্টে। ভ্যালিড ভোট মানে কি, যেটা অবাতিল ভোট। ভ্যালিড ভোটের রেসপেক্টে হচ্ছে আমার 60%। অর্থাৎ দেখো, একই জনের ভোট, একটাই ভোট 30টা, সেটার পার্সেন্টেজ ভ্যালু আমার আলাদা আলাদা আসছে। ওয়াই দিস কোলাবেরিটি? যেহেতু আমাদের যার সাপেক্ষে মাপছি সেটা আলাদা হচ্ছে। আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে? এই অবধি প্রত্যেকের ক্লিয়ার? ওকে, এইবার একটা লাস্ট জিনিস তোমাদের দেখাই। হ্যাঁ, ধরো আমি তোমাকে বলেছি যে আমার কোনো অ্যাবসেন্ট ভোটার নেই, অ্যাবসেন্ট ভোটার কেউ নেই, সবাই প্রেজেন্ট, এবং ইনভ্যালিড ভোটও নেই, সব ভোট ভ্যালিড। ঠিক আছে, কোনো অ্যাবসেন্ট ভোটার নেই, কোনো ইনভ্যালিড ভোটার নেই। আমার লুজার পেয়েছে 30% ভোট, তাহলে মার্জিন কত? কি হবে গো অ্যান্সার? আমার লুজার পেয়েছে 30% ভোট, তাহলে মার্জিন কত? ভেরি গুড শুভজিৎ, বর্ষা, ভেরি গুড। এটা অনেকে ভুল করবে, আবার অনেকে ঠিক করছো। দেবাঙ্গনা, সনাতন, ফ্যান্টাস্টিক, রিতম, বিক্রম, বাহ, সব্যসাচী, শুভদীপ, একদম ঠিক। দেখো, আমার কোনো অ্যাবসেন্ট ভোটার নেই, কোনো ইনভ্যালিড ভোটার নেই, মানে আমার যদি টোটাল পপুলেশন আর পার্সেন্টেজের রেসপেক্টটা দেখছি, মানে আমরা টোটালটাকে সবসময় 100 ধরবো, তাই তো? পার্সেন্টেজের রেসপেক্টটা দেখছি মানে আমি টোটালটাকে সবসময় 100 ধরবো। তাহলে ভাই আমার, আমার যে টোটাল পপুলেশন, আমার যে টোটাল পপুলেশন, সেটা আমার কত আছে? 100%। অ্যাবসেন্ট ভোটার নেই মানে যতজন আমার পপুলেশন ততজনই ভোট দিয়েছে, তাহলে ভোট পড়েওছে আমার 100%। ইনভ্যালিড নেই মানে, ইনভ্যালিড ভোট নেই মানে আমার যতগুলো ভোট পড়েছে সবকটা ভ্যালিড। ওকে আকাশ, তাই বলবো, আমার যতগুলো ভোট পড়েছে সবকটা ভ্যালিড। তার মানে 100% হচ্ছে আমার টোটাল ভ্যালিড ভোট। এবার উইনার এবং লুজার কিসের সাপেক্ষে হয়? ভ্যালিড ভোটের সাপেক্ষে হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। উইনার এবং লুজার কার সাপেক্ষে হয়? ভ্যালিড ভোটের সাপেক্ষে। তাহলে আমার যদি লুজার 30% পায়, এটা আসছে আমার এখন টোটাল ভ্যালিড ভোট, আমার লুজার পাচ্ছে 30%, তাহলে বাকি যে ভোটটা 100 মাইনাস 30, 70%, এই 70% ভোট কে পেয়েছে? উইনার। 70% ভোট কে পেয়েছে? উইনার। তাহলে 30% লুজার, 70% উইনার। মার্জিন কত? উইনার এবং লুজারের ভোটের পার্থক্য, তাহলে মার্জিন কত? 40%। দিস ইজ মার্জিন। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? দুটো জিনিস মনে রাখবে, উইনার এবং লুজার সবসময় ভ্যালিড ভোটের সাপেক্ষে আসবে, এটা মাথায় রাখবে। আর নাম্বার 2 মনে রাখবে, মার্জিন ইকুয়াল টু উইনার মাইনাস লুজার। ঠিক আছে ভাই আমার? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তাহলে আশা করি এই পুরো এখানে আমরা যা যা পড়েছি এক পাতায় বুঝতে পেরেছি। টোটাল পপুলেশন, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, জাস্ট এই ছকটা মনে রাখবে। অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্টের থেকে ভ্যালিড আর ইনভ্যালিড আসে, ভ্যালিড থেকে আমার উইনার এবং লুজার আসে, এবং মার্জিন মানে উইনার এবং লুজার। যে যে কনসেপ্ট গুলো বললাম জাস্ট হালকা করে একটু মাথায় রেখে দেবে। যদি এখন অনেকে বুঝতে না পারো, ভয়ের কোনো কারণ নেই, বাড়ি গিয়ে জাস্ট একটু হালকা করে দেখবে। এরপরে তো আমি এখনই অঙ্ক করব, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, দেখবে আস্তে 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 হয়ে যাবে। ঠিক আছে ভাই আমার? চল, উইনার পার্সেন্টেজ, লুজার পার্সেন্টেজ, এই যে টোটাল হচ্ছে 100,
লুজার 30% বলা আছে, তাহলে উইনার কত পাচ্ছে? 100 মাইনাস 30 70 হচ্ছে উইনার। এবার উইনার আর লুজারের ভোটের গ্যাপটাই তো মার্জিন ভাই, 70 মাইনাস 30 40। ওকে আস্মিতা রিজু, চলো তাহলে এইবার চলো আমরা ধীরে ধীরে চলে আসি আমাদের কোশ্চেনে। স্টার্ট করো নাও, বলো। থ্যাংক ইউ আকাশ, বলো ভাই আমার। রুদ্র আমাকে একটা অ্যান্সার দিয়েছে, জয়দীপ লিখেছো, বিক্রম লিখেছো, তিনজনের অ্যান্সার আলাদা আলাদা এসছে। আকাশও লিখেছো, চলো দেখা যাক। একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, দুজন প্রার্থ ছিল বলছি ভাই আমি, ইলেকশন এফেক্ট। একজন পেয়েছিল মোট ভোটের 41% এবং হেরে গেছে। মোট ভোট কত ছিল? আচ্ছা ভাই আমাকে এবার একটা কথা বলো, আমাকে কি এখানে অ্যাবসেন্ট ভোটার বা ইনভ্যালিড ভোটার কিছু বলা আছে? हमें यहाँ पे एब्सेंट या इनवैलिड कुछ दिया हुआ है? कुछ दिया हुआ नहीं है। যদি আমাদের এরকম কোনো কিছু অঙ্কে দেয়া না থাকে আমরা তাহলে তো সেগুলোকে ধরিই না, আমরা এক্সিস্টেন্সের উপরই প্রশ্ন তুলে দিই। তো যদি এসব কিছু দেয়া না থাকে আমরা বলবো যে এসব কিছু নেই, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল ভোটটাই হচ্ছে আমাদের ভ্যালিড ভোট, যে কটা ভোট পড়েছে সব হচ্ছে আমাদের ভ্যালিড। এবং আমি দেখতে পাচ্ছি একজন 41% পেয়েছে, তার মানে আমার যদি এখন মোট ভোট 100% হয় ভাই আমার, তার 41% একজন পেয়েছে। তাহলে একজন যদি আমার 41% পায় আর একজন কত পাবে? 100 মাইনাস 41 59% না ভাই আমার? তোমরা বলবে একদম ঠিক স্যার, তোমরা বলবে একদম ঠিক স্যার। তাহলে লুজার পাচ্ছে এত, উইনার পাচ্ছে এত, মার্জিন কত আসছে দেখো। হেরে গিয়েছে এতটা ভোটে, হেরে যাচ্ছে, যত ভোটে হারছে যত ভোটে জিতছে সেটাই তো হচ্ছে আমার মার্জিন, তাই না? তাহলে আমার মার্জিন কত আসছে? 18%। 18% এর ভ্যালু আমার চলে আসছে 5580। আমাকে কি বলেছে? মোট ভোট আর কত, মানে 100% এর ভ্যালু বার করেছে। 1% এর ভ্যালু কত গো? 3 18 54, 18 1 18 0। 1% এর ভ্যালু 310 হলে 100% এর ভ্যালু 31,000। ঠিক আছে, বোঝা গেল? সুন্দর অঙ্ক, সোজা অঙ্ক, ক্লিয়ার সকলের? আমরা ফার্স্টে একদম নর্মাল জাস্ট আগের কনসেপ্টটাই নিলাম যে আমার কোনো কিছু বলে দেওয়া নেই, 100%ই হচ্ছে টোটাল ভোট, আর এটাই ভ্যালিড যেহেতু আমার ইনভ্যালিড কিছু বলে দেওয়া নেই। তার 41% লুজার পেয়েছে, তাহলে উইনার কত পাবে? 100 মাইনাস 41 59। মার্জিন 18, 18 ভ্যালু এত, একের ভ্যালু কত? ঠিক আছে নিমাই, চল নেক্সট। 42-এরটা আমি পরে করাচ্ছি। চলো এটা দেখা যাক। আগে তুলনার সোজা সোজা গুলো একটু করে নি, তারপরে আমরা একটু গল্পের দিকে যাব। দেখো কি বলেছে এটা, দেখো কি আছে। হ্যাঁ 10:30টায় লাগানো হয়েছে ভাই। কেন, আমি তো কালকে সাপোর্ট টিমকে বলে দিতে বলেছিলাম তোমাদের সবার কাছে চলে যেতে, যে আমি
গতকালের যে ক্লাসটা ছিল সেটা নিইনি, কারণ তোমাদের অনেকে আমায় বলেছো যে স্যার আজকের ক্লাসটা না নিলে খুব ভালো হয়, কারণ আমি ফিরতে পারবো না, সেই জন্যই আমি নিইনি, সেটা আজকে নেবো। আমি তো কালকেই সাপোর্টকে বলে দিয়েছিলাম ভাই। ঠিক আছে, চলো দেখো, রজত, পূজা এবং আভা নির্বাচনে অংশগ্রহণ করে। মোট ভোট পোল হয় 40,000 এবং 10% ভোট অবৈধ। রজত বৈধ ভোটের 36% পায়, পূজা পায় 40%। তাহলে অভা কত ভোট পেয়েছে? একদম ডিরেক্ট ক্যালকুলেশন। চলো ভাই দেখো, সরি সপ্তর্ষি, কিন্তু আমি কালকে সাপোর্ট টিমকে বলে দিয়েছিলাম ভাই আমার, আমি জানি না ওরা কেন প্রত্যেকের কাছে গেল না, কালকেই আমি বলে দিয়েছিলাম। দেখো, আমাকে বলেছে টোটাল ভোট পুল হয়েছে কত? 40,000। তাহলে দিস ইজ মাই টোটাল ভোট, রাইট ভাই আমার? এটা হচ্ছে টোটাল কাস্টেড ভোট। এবার কি বলেছে? 10% হচ্ছে ইনভ্যালিড। তাহলে ভাই আমার 10% যদি ইনভ্যালিড হয়, ভ্যালিড ভোট কত গো? তোমরা বলছো স্যার ভ্যালিড ভোট তো 40,000-এর 90%। আমি বলবো একদম ঠিক। আমার ভ্যালিড ভোট তাহলে কত চলে আসছে ভাই আমার? 36,000। এই অবধি সবাই আমার সাথে আছো? আমি একা বুঝতে পারছি এরকম নয় তো, এই অবধি সবাই আমার সাথে আছো? ঠিক আছে, এবার একটা জিনিস দেখো ভাই, আমাকে বলেছে বৈধ ভোটের 36% পেয়েছে কে? রজত। তাহলে এই যে আমার বৈধ ভোট 36,000 যে ভোট, এই 36,000-এর 36% পায় হচ্ছে রজত, এই 36,000-এর 40% পায় পূজা। তাহলে বাকি যে পার্টটা আছে, বাকি পার্ট মানে কি ভাই? 76% তো এখান থেকে আউটই হয়ে গেল। 100 থেকে যদি 76% চলে যায়, পরে থাকছে 24%। তাহলে বাকি 24% নিশ্চয়ই আমার কে পাবে? নিশ্চয়ই আমার অভাব পাবে। কি গো ভাই, তাই তো? এই জিনিসটার 30% পেয়েছে রজত, এই জিনিসটার 40% পেয়েছে কে? পূজা। তাহলে আমার বাকি তো আর 24% আছে। তাহলে এই জিনিসটার 24% আমার অভাব পাবে বা আভা পাবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে আভা কত পার্সেন্ট ভোট পায়। তো ভাই আমার আভা কত পার্সেন্ট ভোট পাবে? 36,000-এর 24%। দুটো জিরো ক্যান্সেল, 4 6 24, লাস্টে 4 আসবে, অপশন ডি। ঠিক আছে ভাই আমার, একদম সোজা অঙ্ক, কোনো কঠিনের গল্প নেই। চলো নেক্সট। নেক্সট দেখো, কি বলছে ভাই আমার? দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে 85% ভোটার ভোট দেন। মানে আমার টোটাল যতগুলো ভোটার ছিল তার মধ্যে 85% ভোটার ভোট দেন। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ভোটার। প্রেজেন্ট ভোটার আমার কত চলে আসছে ভাই? 85%। 6% ভোট অবৈধ। মানে যতগুলো ভোট পড়েছে তার মধ্যে 6% ভোট হচ্ছে কি ভাই? অবৈধ ভোট। ওকে, বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পায়, তার মানে বৈধ ভোটের 60% পায় বিজয়ী প্রার্থী। যদি যোগ্য ভোটারের সংখ্যা, কি অসাধারণ একটা লাইন ইউজ করেছে দেখো, যোগ্য ভোটারের সংখ্যা। আচ্ছা ভাই আমার একটা কথা আমাকে বলো, যারা যোগ্য ভোটার তারাই তো ভোট দেবে, কি গো ভাই, তাই না? যারা যোগ্য ভোটার তারাই তো ভাই ভোট দেবে রে, আর তো কেউ দেবে না। তার মানে যোগ্য ভোটার আর টোটাল ভোটার এটা তো আমাদের সেম, যাদের নাম বাদ যায়নি। ট্রু, যাদের নাম বাদ যায়নি, তাহলে যোগ্য ভোটার আর টোটাল ভোটার বা টোটাল পপুলেশন সেটা আমার সেম। তাহলে আমার টোটাল পপুলেশন বলে দিয়েছে কত? 10,000। দিস ইজ মাই টোটাল পপুলেশন। এইবার দেখো, 10,000-এর মধ্যে 85% ভোটার ভোট দেয়। তাহলে প্রেজেন্ট ভোটার কতজন? তোমরা বলবে স্যার প্রেজেন্ট ভোটার হচ্ছে এর 85%, অর্থাৎ 8500। দিস ইজ মাই
প্রেজেন্ট ভোটার, প্রেজেন্ট। এবার আমাকে কি বলেছে, আমাকে বলেছে যতগুলো ভোট পড়েছে তার মধ্যে 6% হচ্ছে বাতিল, 6% হচ্ছে বাতিল। তাহলে 6% যদি আমাদের বাতিল হয়, একটা জিনিস দেখো, 8500 হচ্ছে প্রেজেন্ট ভোটার, তার মধ্যে 6% বাতিল হলে 94% হচ্ছে ভ্যালিড ভোট, তাই তো? 6% বাতিল হলে 94% হচ্ছে ভ্যালিড ভোট, পার্সেন্টেজের সাথে দুটো কেটে দিলাম। তার মানে আমার ভ্যালিড ভোট কত আসছে, 85 ইন্টু 94, দিস ইজ মাই ভ্যালিড ভোট। গুণ করার কোনো দরকার নেই, অঙ্কে কখনো ফর নাথিং, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করবে না, জাস্ট যেরকম আছে গুণ আকারে আছে আমি এটাই রেখে দিলাম, কোনো দরকার নেই এর অ্যান্সার বার করা, ডাইরেক্ট এভাবে থাক, কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এটা আমার কি চলে গেল, ভ্যালিড ভোট। এবার আমায় কি বলেছে, বৈধ ভোটের 60% কে পেয়েছে, বিজয়ী প্রার্থী। অর্থাৎ এই যে আমার ভ্যালিড ভোটটা এলো, এই ভ্যালিড ভোটের 60% পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কত পাবে ভাই, এটার 60%, এটার 60% মানে 60/100, দুটো জিরো, একটা জিরো কাটলো, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 17, ইউনিট ডিজিট দেখো 3 7 21, 4 1 4, ও বাবা সব কটার ইউনিট ডিজিট 4 আছে, ঠিক আছে অসুবিধা নেই। অ্যান্সারে আমার কি কি আছে, 17 ইন্টু 94 ইন্টু 3। দেখো নাম্বার সিস্টেমের যে ডিভিসিবিলিটি রুল গুলো আমরা এবার কি করে ইউজ করব। আমি দেখতে পাচ্ছি 3 গুণ আছে, তার মানে অ্যান্সারটা 3 দ্বারা ডিভিসিবল হবে। 3 এর মাল্টিপল খুঁজি, 8 আর 4 12, কাটছে না। 9 কাটছে, 7 আর 4 11, আর 4 15, এটা আসতে পারে। 8 আর 7 15, 4 4 8, কাটে না। 8 2 10 4 14, আর 4 18, এটা আসতে পারে। তাহলে বি আর ডি এর মধ্যে আমি কনফিউজ। 4 7 9 4 আর 4 8 2 4, এই দুটোর মধ্যে আমি কনফিউজ, ঠিক আছে? আর কি কিছু আছে কেটে দেখার মতো? আর তো কিছু নেই রে। তাহলে কি ডিজিটাল সাম করে নেবো? ডিজিটাল সাম করে নি, চলো। ডিজিটাল সাম যদি আমি করে নি, 7 আর 1 8 চলে গেল, এটার ডিজিটাল সাম 8 4 3, তাহলে 3 4 12, 8 12 96, তাহলে ডিজিটাল সাম আসছে 6। তাহলে অ্যান্সারের ডিজিটাল সাম আমার 6 আসবে। অ্যান্সারের ডিজিটাল সাম 6 আসবে, মানে 8 2 10 4 14, আর 4 18, এটা কেটে যাচ্ছে, অপশন বি অ্যান্সার। 9 কাটছে, 4 4 18 আর সাথে 15, অপশন বি অ্যান্সার। ঠিক আছে, ফার্স্টে আমি দেখলাম 3 এর দ্বারা রুল, তারপরে আমি দেখলাম ডিজিটাল সাম, একদম নাম্বার সিস্টেমের কনসেপ্ট। যদি এই দুটো কেউ বুঝতে না পারো, রিকোয়েস্ট করব নাম্বার সিস্টেমের ক্লাসটা আরেকবার করে নিতে, ঠিক আছে? অসম্ভব সুন্দর অঙ্ক এটা, অসম্ভব সুন্দর অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। চলো এইটা এবার আমরা একটু করার চেষ্টা করি। দেখো কি বলেছে, 6 এর কোনো রুল নেই ভাই, 6 এর রুল আমাদের 3 আর 2 দিয়ে আসে, ঠিক আছে? দেখো কি বলেছে, রাজু, রবি এবং অশোক একটি নির্বাচনে প্রতিযোগিতা করলো, খুব ভালো করেছে, বড় লোক। মোট ভোটের 5% অবৈধ, অর্থাৎ যতগুলো ভোট আমার পড়েছে তার 5% ভোট হচ্ছে আমার অবৈধ ভোট, ঠিক আছে? রাজু পেয়েছিল 30% ভোট, রবি পেয়েছিল 32% ভোট, বিজয়ী সবচেয়ে কম ভোট প্রাপ্ত প্রার্থী থেকে এত ভোট বেশি পেয়েছে, মোট কত ভোট পোল হয়েছে? অসম্ভব ভালো লেভেলের একটা অঙ্ক। কত নম্বর অঙ্ক গো এটা? 43। অসম্ভব ভালো অঙ্ক। আমি কেন ওই ছকটা এতটা যত্ন করে লিখেছি, এবার প্রত্যেকটা পদে পদে বুঝতে পারবে যে আমার প্রত্যেকটা থিওরির পেছনের কারণ। আমি বলছি যে কটা থিওরি আমি বলে দেব, ভালো করে পড়ো, অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখো খুব ভালো করে বোঝো, মোট ভোটের 5% অবৈধ ভাই আমার।
তাহলে আমার যদি টোটাল ভোট 100% হয়, তার মধ্যে 5% অবৈধ বলে দিয়েছে, তাহলে 5% অবৈধ মানে ভ্যালিড ভোট 95% না? ঠিক, এখানে তো টোটালের রেসপেক্টে বলে দেওয়ার কথা গো। হ্যাঁ, এই যে রাজু গট 30% অফ দ্য টোটাল ভোট, বাংলায় এটা লেখেনি না, এটা হবে রাজু এবং রবি 32% পেয়েছিল টোটাল ভোটের রেসপেক্ট, এটা লিখে দেওয়া উচিত, এখানে ইনক্লুড হবে টোটাল ভোটের রেসপেক্টে। এটা লেখা উচিত, নাহলে অঙ্কটার মানে দাঁড়াচ্ছে না। দেখো ইংরেজিতে আছে রাজু অ্যান্ড রবি গট 30% এবং 32% অফ দ্য টোটাল ভোট, দেখো ইংরেজিতে টোটাল ভোটটা লিখে দেওয়া আছে, বাংলায় এটা টোটাল ভোটটা লেখা উচিত। চল এবার তাহলে দেখো তো কি বলেছে, রাজু টোটাল ভোটের 30% পেয়েছে, এবার আমার টোটাল ভোট তো 100%, তাই তো, টোটাল ভোট আবার 100%, রাজু কত পেয়েছে, টোটাল ভোটের 30%, তো চলো 30% এখানে চলে গেল রাজুর ভোট, অসুবিধা নেই। রবি কত পেয়েছে, টোটাল ভোটের 32%, তো চলো 32% চলে গেল আমার রবির ভোট, অসুবিধা নেই। তাহলে রাজু আর রবি মিলিয়ে টোটাল কত পার্সেন্ট ভোট পেয়েছে গো, 62% ভোট পেয়েছে রাজু এবং রবি মিলে। আমাকে বলতে পারবে অশোক কত ভোট পেয়েছে? अशोक का वोट कितना है? ভেরি গুড রোহিত, ভেরি গুড আনন্দ, তুমি আমাকে আনন্দ দিলে, আনন্দ ঘোষ তুমি আমায় আনন্দ দিলে ভাই আমার। এবার তোমরা কি করবে, তোমরা বলবে স্যার এখানে 30 আর 32 100 রেসপেক্টে করেছেন, টোটাল 62, তাহলে অশোক তো পেয়ে যাচ্ছে 100 মাইনাস 62 38%, শেষ, ওখানেই পুরো শেষ। ওরে টোটাল ভোটের রেসপেক্টে 30% 32% বলে দিয়েছে, ঠিক আছে, বাট উইনার এবং লুজার, উইনার এবং লুজার আমার কার সাপেক্ষে নির্বাচন হয়? উইনার এবং লুজার আমার কার সাপেক্ষে নির্বাচন হয়? ভ্যালিড ভোটের সাপেক্ষে নির্বাচন হয়। ভ্যালিড ভোট আমার কত দেওয়া আছে, ভ্যালিড ভোট আমার 95% দেওয়া আছে, তাহলে ভ্যালিড ভোট যদি আমার 95% দেয়া থাকে ভাই আমার, এইখান থেকে আমরা কি বলতে পারবো, যে যদি দুজন মিলে আমার 62% ভোট অলরেডি নিয়ে নেয়, অশোক কত পাবে, 95% মাইনাস 62%, 95% মাইনাস 62% অর্থাৎ 33%, 33%, এন্ড এই 33% ভোট আমার কে পেয়েছে, অশোক। তার মানে আমি এবার দেখো তিনজনের ভোটের তালিকা পেয়ে গেলাম, তিনজনের ভোটের তালিকা পেয়ে গেলাম, রাজু 30%, রবি 32%, অশোক 33%। এবার আমাকে কি বলেছে, বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী কে হচ্ছে অশোক, বিজয়ী প্রার্থী সবচেয়ে কম প্রাপ্ত ভোটের থেকে অর্থাৎ রাজুর থেকে এত ভোট বেশি পেয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি অশোক পাচ্ছে 33%, রাজু পাচ্ছে 30%, তাহলে 3% এর ভ্যালু আমার কত, 5136, 1% এর ভ্যালু আমার কত, 3×17=51, 3×12=36, তাহলে আমাকে কি বলেছে, মোট কত ভোট পোল্ড হয়েছে, অর্থাৎ 100% এর ভ্যালু কত, 17, 12, 2, 0, 17, 12, 2, 0, বুঝতে পারলাম, বুঝতে পারলাম প্রত্যেককে।
17-12, ও সরি এ হবে, হ্যাঁ থ্যাংক ইউ। আমি এইটা দেখেছি 17-12 দেখেছি, দুটো শূন্য যেখানে 2 আছে আমি খেয়াল করিনি, অপশন এ হবে। ঠিক আছে, চলো নেক্সট। আরেকটা খুব বিউটিফুল অঙ্ক, খুব বিউটিফুল অঙ্ক। দেখো কত রকমের ভাষা এক্সিস্ট করতে পারে আমাদের অঙ্কে, কত রকমের ভাষা আমাদের এক্সিস্ট করতে পারে। রিজু দুটো বিয়োগ করে ভাই আমার, 33 - 30। আমাকে বলেছে এ বি সি একটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সমস্ত বৈধ ভোট ছিল, অল দা ভোটস আর ভ্যালিড, তার মানে আমার ইনভ্যালিড কোনো কিছু নেই, আমার 100% এর মধ্যে ভ্যালিড ভোট 100%। ঠিক আছে, এ গট 38% অফ দা টোটাল ভোটস, তার মানে আমার টোটাল ভোট কত, 100%। নাম্বার 2 আমাকে বলেছে সবকটা ভোট ভ্যালিড, তাই তো, সবকটা ভোট ভ্যালিড। তাহলে সবকটা ভোট যদি আমার ভ্যালিড হয় ভাই আমার এখানে এইটাই তো ভ্যালিড ভোটের সাথে সমান, টোটাল ভোট আর ভ্যালিড ভোট পরস্পর সমান। এবং আমাকে বলেছে এ 38% ভোট পায়, তাহলে এ যদি 38% ভোট পাচ্ছে টোটাল ভোটে, তাহলে এর ভোটের পরিমাণ 38%। এই অবধি আমরা ক্লিয়ার করতে পেরেছি সবাই। ঠিক, এবার আমায় কি বলেছে দেখো, এবার আমাকে বলেছে কি অসম্ভব ভালো একটা লাইন দিয়ে দিয়েছে, ফর এভরি 45 ভোটস পোল্ড বি গট 18 ভোট। 45টা ভোট যদি পোল করা হয়, অর্থাৎ টোটাল যদি 45টা ভোট পড়ে, বি তার 18টা ভোট পাচ্ছে। কি অসম্ভব সুন্দর একটা জিনিস বলেছে দেখো, যদি 45টা ভোট পড়ে তাহলে বি পাচ্ছে 18টা ভোট, অর্থাৎ টোটাল ভোটের 18টা ভোট যদি বি পায়, আমরা বি কত পার্সেন্ট পাচ্ছে এটা কি বার করতে পারবো না? কি বলেছে দেখো, আমার যদি 45টা ভোট পড়ে, অর্থাৎ টোটাল ভোট যদি 45টা হয়, তাহলে আমার বি 18টা ভোট পাচ্ছে। তাহলে ভাই আমার বি কত পার্সেন্ট ভোট পাচ্ছে গো? তোমরা বলবে যে স্যার বি হচ্ছে 9 দুগুণে 18, 5 নং 45, 5 20 সহ 40% ভোট পাচ্ছে, অর্থাৎ বি টোটাল ভোটের 40% পাচ্ছে, বি টোটাল ভোটের 40% পাচ্ছে। তার মানে আমি কি এখানে বলতে পারবো না যে বি 40% ভোট পাবে? কি গো ভাই, বলতে পারবো তো? বলতে পারবো তো? আমি দেখছি বি 40% ভোট পাচ্ছে, এখানে তো আমার টোটাল ভোট 100%, তাহলে তার 40% ভোট বি পাবে। কিভাবে রিলেট করছে দেখো, 45টা ভোটের মধ্যে 18টা পায়, তার মানে আমার 45টা যদি টোটাল ভোট হয় তার মধ্যে 18টা পাচ্ছে বি, তাহলে বি কত পার্সেন্ট পাচ্ছে? 40% পাচ্ছে। তাহলে 45 যখন তার 40% পাচ্ছে বি, 100 যখন, তাহলে তারও 40%ই হবে। তাহলে আমার এ এর পার্সেন্ট বি এর পার্সেন্ট বেরিয়ে গেল, দুজন মিলে আমার কত আসছে? 78%। তাহলে বাকি যে পার্সেন্টেজটা আছে সি, সেটা পাচ্ছে 22%। 100 - 78, 22, সি পাচ্ছে 22%। তো ভাই আমার কি বলেছে গো ভাই, আমাকে বলেছে জয়ী সর্বনিম্ন ভোট প্রাপ্ত প্রার্থী থেকে এতটি ভোট বেশি পায়। তাহলে সর্বোচ্চ ভোট কে পেয়েছে? তোমরা বলবে যে স্যার সর্বোচ্চ ভোট পেয়েছে হচ্ছে বি, সর্বনিম্ন কে পেয়েছে সি। তাহলে দুজনার ভোটের পার্থক্য 40 - 22, অর্থাৎ 18%। 18%-এর ভ্যালু আমার কত চলে গেল? তোমরা বলবে 5760। 1%-এর ভ্যালু আমার কত? 3 18 54, 18 দুগুণে 36, 320। আমাকে কি বলেছে মোট কতটা ভোট পোল্ড হয়েছে, অর্থাৎ 100%-এর ভ্যালু কত? লাস্টে দুটো শূন্য, 32,000 ইজ দা কারেক্ট অ্যান্সার। 32,000 ইজ দা কারেক্ট অ্যান্সার। কি অসম্ভব সুন্দর না অঙ্কটা? অসম্ভব সুন্দর না অঙ্কটা? চল নেক্সট।
এটা তো আমরা করলাম, এটাও আমরা করলাম, অশোক রবি করে ফেললাম। 42টা লাস্টে করব, ওটা কঠিন অঙ্ক আছে। রজত পূজা করে ফেললাম। কাজ দেওয়ার 3% ইনভ্যালিড উইনিং ক্যান্ডিডেট হুইচ আর 55%। চলো এইটা দেখা যাক। চলো কি বলেছে দেখো, একটি গ্রামের নির্বাচনে 3জন প্রার্থী আছে। একটু ট্রাই করে, আমি একটু জল খেয়ে আসি, দাঁড়াও, টানা বক বক করছি তো, 1 সেকেন্ড দাঁড়াও। চলো দেখো, একটি গ্রামের নির্বাচনে 3জন প্রার্থী আছে, খুব ভালো কথা, ভোটারদের 80% ভোট দেয়, বাহ। যার 3% অবৈধ, খুব ভালো। বিজয়ী প্রার্থী এতগুলো ভোট পেয়েছে, আরো ভালো। যা বৈধ ভোটের 55%, মারাত্মক ব্যাপার। তৃতীয় স্থান প্রার্থী মোট ভোট ভোটের 10% পায়, তার কত ভোট? কি জঘন্য ব্যাপার, খালি বোঝো কি ডেঞ্জারাস ফালতু ব্যাপার, খালি বোঝো। একটু কি আমরা ট্রাই করেছি এটা? একটু কি আমরা এটা ট্রাই করেছি? চলো দেখা যাক, দেখা যাক। হ্যাঁ, আমি মনে করলাম টোটাল ভোট, টোটাল ভোটার, টোটাল ভোট, সেটা আমি মনে করলাম 100x বা 100%, যাই বলো না কেন, আমি 100x ধরলাম বা 100% ধরতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। এবার আমায় কি বলেছে, ভোটারদের 80% ভোট দেয়, তার মানে 80% যদি আমার ভোট দেয় ভাই আমার, প্রেজেন্ট তাহলে কত আসছে? প্রেজেন্ট ভোটার কত? 100x এর 80% মানে 80x, বা 80%, যা খুশি করতে পারো। এবার আমার কি আছে, এর মধ্যে নাকি 3% ভোট অবৈধ, তাহলে এই যে 80x ভোট আছে, এর মধ্যে 3% ভোট অবৈধ, তাহলে ভ্যালিড ভোট কত? 80x এর 97%, এটা আসছে আমার ভ্যালিড ভোট। 97 ইন্টু 8x/10, এটা আসছে আমার কি ভাই? ভ্যালিড ভোট, রাইট? এটা আসছে আমার কি ভাই? ভ্যালিড ভোট। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার আমায় কি বলেছে, বিজয়ী প্রার্থী এত ভোট পেয়েছিল, যা বৈধ ভোটের 55%, ঠিক আছে। এই ভ্যালিড ভোটের 55%, ভ্যালিড ভোটের 55%, এই পরিমাণ ভোট পেয়েছে কত? বিজয়ী প্রার্থী। তাহলে ভ্যালিড ভোট এটা, তার 55% যত হবে সেটাই তো বিজয়ী প্রার্থীর ভোট না। 77% ভ্যালিড হবে না। 77% ভ্যালিড কি করে হবে? 80 - 3 তো হবে না, 80% এর 3%। আমি এই জন্য এখানে এক্স নিয়ে করলাম। কেউ কিন্তু ভুল করে 100% টোটাল ভোট, 20% অ্যাবসেন্ট মানে 80% হচ্ছে প্রেজেন্ট, আর 3% ভ্যালিড মানে বিয়োগ করে 77 করেছো, পুরোটা ভুল, এটা কিন্তু নয়। 80% এর 3% হচ্ছে ইনভ্যালিড, তখন 80% হচ্ছে টোটাল, ঠিক আছে? ওকে, তাহলে ভাই দেখো, আমার এইখানে হচ্ছে ভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট যত আসছে তার 55% বিজয়ী প্রার্থী পেয়েছে, এবং বিজয়ী প্রার্থীর ভোটের সংখ্যা কত? 42680। তাহলে এই দুটো আমার পরস্পর সমান, এই দুটো আমার পরস্পর সমান। নাও এবার কাটাকাটি করো, দেখো কত আসে। ও মাই গড, 8 8 64। আচ্ছা, ফার্স্ট অফ অল তো দুটো জিরো, ও সরি, এই জিরো তো কাটবে না, এটাতে একই সাথে আছে, সরি।
আচ্ছা 5 11 55, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 11 দিয়ে এটা কাটছে, 3 33, 33 মানে 96, 8 11 88, 8 11 88 0, 4 দিয়ে এটা কাটছে, 4 9 36, 4 7 28 0, 97 দিয়ে এটা কাটছে 10, তাহলে এক্স এর ভ্যালু আমার কত চলে আসছে, এক্স এর ভ্যালু আমার চলে আসছে 10,000, এক্স এর ভ্যালু আমার কত চলে আসছে 10,000, এটা হয়ে গেল আমার এক্স এর ভ্যালু। ঠিক আছে, এটা আমার চলে আসছে কত, এক্স এর ভ্যালু। ওকে, এক্স এর ভ্যালু যদি আমার 10, এই এক্স এর ভ্যালু 10,000 না তো, এক্স এর ভ্যালু 1,000, সরি সরি সরি, এক্স এর ভ্যালু 1,000, 10 আর 100 আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 1,000, এক্স এর ভ্যালু যদি 1,000 হয়, টোটাল ভোট মানে 100%, 100x, 100x এর ভ্যালু হচ্ছে 1,100, মানে 1 লাখ, 1,000, তাহলে 1 লাখ হচ্ছে আমার টোটাল। এবার দেখো, এবার দেখো, আমাকে বলেছে তৃতীয় স্থান প্রার্থী যদি বৈধ ভোটের 10% পায় তাহলে তার ভোট কত, তাই তো? দেখো, তাহলে টোটাল ভোটার হচ্ছে 1 লাখ, টোটাল ভোটার হচ্ছে 1 লাখ, এই 1 লাখের মধ্যে প্রেজেন্ট হচ্ছে 80%, এটা আমার চলে গেল কি ভাই, প্রেজেন্ট ভোটার, এটা আমার কি চলে গেল ভাই, প্রেজেন্ট ভোটার। এই প্রেজেন্ট ভোটারের মধ্যে ভ্যালিড ভোট হচ্ছে 97%, তাহলে এটা আমার কি চলে গেল ভাই, ভ্যালিড ভোট, এই পুরোটা আমার কি চলে গেল, ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের 10% ওই প্রার্থী পায়, তাহলে এই ভ্যালিড ভোটের 10% কত আসছে, দুটো জিরো দুটো জিরো, দুটো জিরো দুটো জিরো, একটা জিরো একটা জিরো, একটা জিরো একটা জিরো, অ্যান্সার আমার কত আসছে, 7 8 56 6, হাতে 5, 72 আর 5 77, 77 60। এবার আমাকে একটা কথা বলো ভাই, লাস্ট স্টেপটা অবশ্যই বলবো ভাই, আমার টোটাল ভোটার 1 লাখ, তার মধ্যে 80% ভোট দিয়েছে, তাহলে 1 লাখের 80%, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট ভোটার, সেই প্রেজেন্ট ভোটারের মধ্যে 3% অবৈধ, তাহলে বৈধ 97%, তাহলে প্রেজেন্ট ভোটারের 97%, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালিড ভোটার, এবং সেই ভ্যালিড ভোটের 10% প্রার্থীটা পেয়েছে, তাহলে এই থার্ড ব্র্যাকেটে যেটা আছে সেটা ভ্যালিড ভোট, তার 10%। এবার আমাকে একটা কথা বলো ভাই, এত বড় করে যদি অঙ্ক করতে হয়, তাহলে আমার সাথে আর অন্য কোনো কারোর সাথে পার্থক্য কি থাকলো, তোমাদের সাথে বাকি ভাই বোনদের পার্থক্য কি থাকলো, দরকার নেই তো। আমরা কি করব, আমরা যেসব থিওরিটিক্যাল পার্ট শিখেছি সেই পার্ট গুলোকে ইউজ করব, আমরা যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট গুলোকে ইউজ করব। আমাকে একটা কথা বলো, আমাকে বলে দিয়েছে, খুব ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো, কতটা সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো, জাস্ট এই লাইন থেকে পড়া শুরু করো, এই লাইনটার থেকে, এই লাইনটার থেকে, এই লাইনটার থেকে, এই লাইনটা, এইটুকু খালি আমরা পড়বো, ঠিক আছে? বিজয়ী প্রার্থী এত ভোট পেয়েছিল যা বৈধ ভোটের 55%, আমার যে বৈধ ভোটটা ছিল সেই বৈধ ভোটের 55% ভ্যালু আমাকে বলে দেওয়া আছে কত, 42,680, তাই তো? আমার যে বৈধ ভোটটা ছিল সেই বৈধ ভোটের 55% পেয়েছে বিজয়ী প্রার্থী, অর্থাৎ বৈধ ভোটের 55% ভ্যালু আমাকে বলে দেওয়া আছে, ঠিক? আমাকে কি চেয়েছে, তৃতীয় স্থান অধিকারী প্রার্থী বৈধ ভোটের 10% পায়, অর্থাৎ এই যে বৈধ ভোটটা আছে এই বৈধ ভোটের 10% কোনো একজন ভদ্রলোক পেয়েছে,
এই বৈধ ভোটের 10% কোন একজন ভদ্রলোক পেয়েছে, আমাকে তার ভ্যালুটা বার করতে হবে। আমাকে কি করতে হবে? আমাকে তার ভ্যালুটা বার করতে হবে। সিম্পলি দেখো, আমার আর কিচ্ছু লাগছে না। এই যে এই সমস্ত হাবিজাবি জিনিসপত্র দেওয়া আছে, এই সমস্ত লাইন আমাদের লাগছেই না। দিজ আর কল্ড ডামি ইনফরমেশন, যে ইনফরমেশনের কোনো কাজ লাগে না। ভালো করে দেখো ভাই, আমরা জাস্ট এই বৈধ ভোটটা দেখো, বৈধ ভোটেরই 55% এর ভ্যালু তোমাকে দেওয়া আছে। এবার সেই বৈধ ভোটেরই 10% তোমায় বার করতে বলেছে। তাহলে বৈধ ভোটের 55% যদি এত হয়, বৈধ ভোটের 1% কত আসছে গো ভাই? দেখো তো, এটা তো 55 দিয়ে 5 7 35, 7 5 7 35, 7 5 6 30 33, 776। তাহলে বৈধ ভোটের 1% এর ভ্যালু আমার 776। আমায় কতবার করতে হবে? বৈধ ভোটের 10%। তাহলে বৈধ ভোটের 10% এর ভ্যালু কত? 7760। চলো অ্যান্সার ডান। বোঝা গেল কেন আমরা এটা করতে পারলাম? ওয়াই দিস কোলাবরেটরি কেন করতে পারলাম? কারণ আমাকে দু জায়গাতেই এই শক্তিটা দিয়ে দিয়েছে, বৈধ ভোট। দু জায়গাতেই এই বৈধ ভোট কথাটা দিয়ে দেওয়া ছিল। সেই বৈধ ভোটের রেসপেক্টে আমাকে তুলনা করতে হতো। কারণ যখনই আমায় বৈধ ভোটের রেসপেক্টে বলছে, সেখানে তো অলরেডি ইনভ্যালিড ফিনভ্যালিড যা ছিল বাদ দিয়ে বলছে। বৈধ ভোট যে ব্যাপারটা আমাকে বলে দিয়েছে, সেটাই তো অলরেডি আমাকে সমস্ত কিছু বাদ দিয়ে বলেছে। বৈধ ভোটের মাঝখানে তো আর কিছু নেই। তাহলে বৈধ ভোটের 55% আমাকে বলা হয়ে গেছে, তার 10% আমাকে বার করতে চলেছে। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। আমি কেন প্রত্যেকটা থিওরি পরিষ্কার করে বলে বলে বোঝাই? 3-4টে ট্রিক দিয়ে করালে আমার ক্লাস করাতে কটা ক্লাস লাগতো? 40টা ক্লাসের মধ্যে এসএসসির ক্লাস শেষ করে দিচ্ছে লোকজন। কি করে সম্ভব? দিস ইজ দ্য রিজন। বেসিক থেকে শেখো, ধরে ধরে শেখো। যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারাও দেখো, ঠিক আছে? চলো নেক্সট। 48এরটা তোমরা বাড়িতে একটু ট্রাই করো। পাঁচটা অঙ্ক বাড়িতে ট্রাই করতে দিলাম, আমি নেক্সট দিন আবার করিয়ে দেবো, চিন্তার কোনো কারণে। আমি কোনো কিছু না করিয়ে যাব না, আমরা নেক্সট দিন আবার করিয়ে দেবো, ঠিক আছে? পাঁচটা অঙ্ক এটা যেটা যেটা আছে একটুখানি ট্রাই করো। যে কটা আমি করালাম না একটুখানি ট্রাই করো। আমি এখানে ইয়ে করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে ভাই আমার? আমি এখানে নিচে লিখে দিয়ে যাচ্ছি, দাঁড়াও। হোমওয়ার্ক নাম্বার 1 আমি এই পিডিএফ এর মধ্যে দিয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে? হোমওয়ার্ক নাম্বার 1 এটা। হোমওয়ার্ক নাম্বার 2 এটা। সেকেন্ডটার অপশন দিলাম না, না দিলেও অসুবিধা নেই, নিজে অ্যান্সার বার করবে, পরের দিন আমরা করে দেবো। হোমওয়ার্ক নাম্বার 3 এটা। আর একটা আছে, আর একটা কোথায় গেল? সেরা অঙ্কটা, সেরা অঙ্কটা কোথায় গেল রে? দিস দিস ওয়ান, হোমওয়ার্ক নাম্বার 4 এটা। এই চারটে অঙ্ক একটু ট্রাই করো, না হলে তো আমি করিয়েই দেবো। সোমবার যখন ক্লাস হবে তখন তো আমি করিয়েই দেবো, সেটা নিয়ে চাপ নেই। বাড়িতে একবার জাস্ট ট্রাই করো, ঠিক আছে? টোটাল ভোটটা যদি বের করতে বলতো, তাহলে আমাদের ভ্যালিড ভোটের সাপেক্ষে বার করতে হতো। টোটাল ভোটটা এক্স ধরে নিয়ে সেখান থেকে আমাদের প্রেজেন্ট ভোট করতে হতো, অর্থাৎ 80%। 80% এর 97% সেটা ইকুয়াল টু করে করতে হতো, ঠিক আছে? চল, এবার আমি আর 10 মিনিট ক্লাস নেব, ঠিক আছে? এবং এই 10 মিনিটে তোমাদের একটা সেরা জিনিস শিখিয়ে তারপরে আমি যাব। এবং এই সেরা জিনিসটা তোমরা অনেকে কঠিন কঠিন ভাববে, সব থেকে সোজা জিনিসটা আমরা নিয়ে করব। আমি আর 10 মিনিট ক্লাস নেব, ঠিক আছে? চলো দেখো, দেখো ভাই আমার, বজ্জাত ব্যবসায়ী,
তোমরা টাইমার দিয়ে রাখো 10 মিনিটের। চলো তোমরা কি দেবে, আমি দিয়ে রাখি এটা 10 মিনিটের টাইমার। চলো, বজ্জাত ব্যবসায়ী। এই বজ্জাত ব্যবসায়ীটা কি বলতো ভাই, খুব সুন্দর করে দেখো। আমাদের যখন দু রকমের মুরগি করা লোক আমাদের জীবনে এলো, কিরম কিরম, একটা হচ্ছে দুষ্টু দুধওয়ালা, যে জলে দুধ মেশাচ্ছে, দুধে জল নয় জলে দুধ মেশাচ্ছে, ঠিক। নাম্বার 2 আমাদের এলো বজ্জাত ব্যবসায়ী। ও কি করছে, ও ভাই ওজনে আমাদের মারছে। এবার দুজনাই যদি দুটো জিনিস একসাথে করে তাহলে তো আমাদের জীবন শেষ ভাই। দুজনাই যদি ভেজাল মিশিয়ে দুজনাই যদি জিনিসপত্র করে তাহলে তো আমাদের সমস্ত কিছু শেষ। তো ওরা নিজেদের মধ্যে একটা চুক্তি করলো। কি চুক্তি করলো, বজ্জাত ব্যবসায়ী বললো যে ভাই ওজনে আমি মারবো, দুধওয়ালা বললো যে ঠিক আছে আমি ভুলভাল জিনিস ইমপিউরিটি মেশাবো। ইমপিউরিটি মানে কি, ভুলভাল জিনিস মেশানো। 10 লিটারের দুধের মধ্যে আমি 5 লিটারের জল মিশিয়ে 15 লিটার বলে বিক্রি করছি, এই ইমপিউরিটি হচ্ছে 5 লিটার। এইবার এই বজ্জাত ব্যবসায়ী কি করতে পারে দেখো, বজ্জাত ব্যবসায়ী 3টে জিনিস করতে পারে। কি কি জিনিস করতে পারে, বজ্জাত ব্যবসায়ী ধরো আজকে 1 কেজি কেউ যদি কিছু চায়, ধরো 1 কেজি তুমি বিড়ি চেয়েছো, 1 কেজি বিড়ি যদি কেউ চায়, বজ্জাত ব্যবসায়ী ধরো তাকে 800 গ্রাম বিড়ি দেয়, 800 গ্রাম বিড়ি দেয়, ঠিক আছে। 1 কেজি বিড়ি যদি কেউ চায়, বজ্জাত ব্যবসায়ী তাকে ধরো 800 গ্রাম বিড়ি দেয়। এবার এই যে 800 গ্রাম বিড়ি তাকে দিচ্ছে, কি কিভাবে দিতে পারে, নাম্বার 1 কস্ট প্রাইসে দিতে পারে, মানে যে দামে সে কিনেছে সে দামেই বিক্রি করতে পারে। নাম্বার 2 প্রফিটে দিতে পারে, ধরো 20% প্রফিটে সেল করতে পারে। নাম্বার 3 ও কোনো একটা কিছু লসে সেল করতে পারে, ধরো 10% লসে সেল করতে। এই 3টে জিনিস হতে পারে, যে ভাই ও 1 কেজি জিনিস ওর কাছে চাইলে ও 800 গ্রাম জিনিস দেয়, কিন্তু ও কি করে সেটা কিভাবে তোমাদের কাছে বিক্রি করতে পারে, নাম্বার 1 সিপিতে সেল করতে পারে, যে দামে কিনেছে সে দামে বিক্রি করতে পারে। নাম্বার 2 20% প্রফিটে সেল করতে পারে, কোন একটা পার্টিকুলার প্রফিটে সেল করতে পারলো। নাম্বার 3 লসে সেল করতে পারে। এই 3টে জিনিস ও করতে পারে। এবার এই যে তোমাকে 800 গ্রাম জিনিসটা দিচ্ছে, তোমাকে কিন্তু বলছে না যে 800 গ্রাম জিনিস দিচ্ছি, তোমাকে ওজনে মারছে, দাড়ি পাল্লার নিচে বাটখারা লাগিয়ে রাখছে, মেজার ভুলিয়ে দিচ্ছে। অর্থাৎ ও তোমাকে একটা 800 গ্রামের জিনিস দাড়ি পাল্লায় দিচ্ছে, দেখাচ্ছে যে দাড়ি পাল্লাটা 1 কেজি, বুঝালে। এবার দেখো আমাদের গল্প কি কি হতে পারে। আজকে ধরো কাকে বলবো, ধরো এডি অপূর্বদা, ঠিক আছে। অপূর্বদা ধরো আজকে ধরো আমি বিক্রি করছি বিড়ি, অপূর্বদা ধরো আমার থেকে বিড়ি কিনতে এসেছে। এবার আমি অপূর্বদাকে বললাম, অপূর্বদা আমাকে এসে বলছে যে ভাই আমি তোমার থেকে 1 কেজি বিড়ি নেব। আমি বলছি ওকে ঠিক আছে, 1 কেজি বিড়ি আমি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে যে দামে আমি কিনেছি সেই দামে বিক্রি করব। মানে কি, আমি বললাম যে দেখো এডি 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, অবভিয়াসলি তুমি জানবে। আমি 1000 গ্রাম বিড়ি 1000 টাকায় কিনেছি, আমি 1000 গ্রাম বিড়ি 1000 টাকায় কিনেছি। অর্থাৎ আমার বিড়ির কস্ট প্রাইস হচ্ছে 1 রুপি পার গ্রাম, ঠিক আছে। তো আমি তোমাকে সেম টাকায় দেব, অর্থাৎ 1 টাকা পার গ্রাম হিসাবেই তোমাকে আমি বিড়ি দেব। এডি বলল ঠিক আছে।
আমার পুরনো কলিগ, আমি এটা মেনে নিলাম। এবার দেখো, এদিকে আমি 800 গ্রাম দিয়ে 1000 টাকা নিয়ে নিলাম, ঠিক আছে? এদিকে আমি 800 গ্রাম দিয়ে 1000 টাকা নিয়ে নিলাম। তাহলে এই যে 1000 টাকা, এই 1000 টাকা তো আমার সেলিং প্রাইস, এই 1000 টাকা তো আমার সেলিং প্রাইস, ঠিক? কিন্তু আমি কি অ্যাকচুয়ালি 1000 গ্রাম দিয়েছি ভাই? আমি কি অ্যাকচুয়ালি 1000 গ্রাম দিয়েছি? আমি তো 1000 গ্রাম অ্যাকচুয়ালি দিইনি। আমি অ্যাকচুয়ালি কতটা দিয়েছি? আমি অ্যাকচুয়ালি 800 গ্রাম দিয়েছি। আমি অ্যাকচুয়ালি 800 গ্রাম দিয়েছি। এবার যদি 1 গ্রামের দাম 1 টাকা হয়, যদি 1 গ্রামের দাম 1 টাকা হয়, তাহলে 800 গ্রাম আমি কত টাকায় কিনেছি? তোমরা বলবে যে স্যার 800 গ্রাম আপনি তো তাহলে 800 টাকায় কিনেছেন, তাহলে দিস ইজ মাই কস্ট প্রাইস, দিস ইজ মাই কস্ট প্রাইস। তাহলে যে জিনিসটা আমি 800 টাকায় কিনেছি, আমি এদিকে টুপি পরিয়ে 1000 টাকায় বিক্রি করলাম। যে জিনিসটা আমি 800 টাকায় কিনেছি, এদিকে টুপি পরিয়ে 1000 টাকায় বিক্রি করলাম। তাহলে আমার লাভ কত আসছে ভাই আমার? তোমরা বলবে স্যার 200 টাকা লাভ আসছে। প্রফিট বা লস সবসময় কার রেসপেক্টে মাপা হয়? কস্ট প্রাইসের রেসপেক্টে মাপা হয়। তাহলে 800 টাকায় 200 টাকা লাভ হচ্ছে, তাহলে লাভের হার আমার কত চলে গেল? তোমরা বলছো স্যার 4 দিয়ে কাটছে, 25% হচ্ছে আপনার প্রফিট অ্যামাউন্ট। আমি বলবো একদম ঠিক। বোঝা গেল? বোঝা গেল? তোমরা বলছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট, 20% প্রফিট। এটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, 1000 গ্রাম আমি কিনেছি হচ্ছে 1000 টাকায়। এডি এসেছে, এডি এসে বলছে যে দেখো ভাই আমি তোমার থেকে 1 কেজি বিড়ি নেব। আমি বললাম দেখো ভাই, আমি 1 কেজি বিড়ি 1000 টাকায় কিনেছি, আমি তোমাকে 20% প্রফিটে বিক্রি করব, তোমায় বলেই দিচ্ছি। কারণ আমার ছোট ছোট, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তো আমি 20% প্রফিটে বিক্রি করব। তাহলে 20% প্রফিটে যদি আমি বিক্রি করি, তাহলে আমি কত টাকায় সেল করছি গো ভাই আমার? তোমরা বলবে যে স্যার আপনি সেল করছেন তাহলে 1200 টাকায়। আমি বলবো একদম ঠিক, দিস ইজ মাই এসপি। এবার আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, আমি কি 1000 গ্রাম জিনিস দিয়েছি? আমি তো 1000 গ্রাম জিনিস দিইনি। আমি কত গ্রাম জিনিস দিয়েছি? তোমরা বলবে যে স্যার আপনি তো 800 গ্রাম জিনিস দিয়েছেন। আমি বলবো একদম ঠিক। তাহলে এই যে 800 গ্রাম জিনিস, যেটা আমি 800 টাকায় কিনেছি, এটা হচ্ছে আমার সিপি। সেই জিনিসটা আমি বিক্রি করছি কত টাকায়? 1200 টাকায় বিক্রি করছি। তাহলে এই যে আমি 1200 টাকায় বিক্রি করছি, আমার এখানে ডিরেক্ট লাভ কত এসে গেল? 400 টাকা। লাভ বা ক্ষতি সবসময় কার রেসপেক্টে হয়? 800 টাকার রেসপেক্টে হয়। তাহলে লাভের হার কত চলে গেল? 50%। Now let's come to the last part. 10% লস। 1000 গ্রামের জিনিস আমি সেল করেছি কত টাকায়? 1000 টাকায়। 1000 টাকায় আমি কিনেছি। যখন আমার থেকে কিনতে আসছে, আমি বললাম যে ভাই তুমি আমার পুরনো কলিগ, আমার জিগার কা টুকরা, আমি তোমাকে 1000 টাকায় দেব না, আমি 10% লসে তোমাকে দেবো। 10% লস মানে আমার কত? 90/100 এ সেল করছি, অর্থাৎ 900 টাকায় সেল করছি। এদি ভাবছে এ তো সাধু পুরুষ, এ তো একদম মায়াবী সাধু, সাধু পুরুষ। তাহলে আমার অ্যাকচুয়ালি যে 800 গ্রাম গল্পটা ছিল, সেই 800 গ্রামটা যেটা আমি 800 টাকা দিয়ে কিনেছি, আমি বিক্রি করছি কত টাকায়? আমি বিক্রি করছি 900 টাকায়। আমার লাভ কত আসছে? আমার লাভ আসছে 100 টাকা। কততে? 800-তে। তাহলে লাভের হার কত? 12.5%। বুঝা গেল? বুঝতে পারলাম? আমরা তিনটে জিনিস প্রত্যেকটা বুঝতে পারলাম।
এবার গল্পটা হচ্ছে, যদি এত বড় করেই করতে হয় তাহলে আর আমি কি কাজ করলাম তোমাদের জন্য? যদি এত, আর 10 সেকেন্ড ছিল, কিন্তু আমার 10 সেকেন্ডে শেষ হবে না। যদি এত বড় করেই করতে হয় তাহলে আমার কি আর কাজ ভাই? তাহলে তো আমি কেন এখানে আছি? নাও লেট আস কাম টু দা সেরা জিনিস, বজ্জাত ব্যবসায়ীর সব থেকে আপডেটেড গল্প, যেভাবে আমরা পরীক্ষায় করব। দেখা যাক, চলো। We will use a ratio CP and SP। বজ্জাত ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা একটা রেশিও ইউজ করব, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও। আর সেই রেশিওটা কি হবে? রেশিওটা হবে হচ্ছে এরকম, কস্ট প্রাইসের তলায় লিখব যত পরিমাণ আসলে দিচ্ছে, যত পরিমাণ আসলে দিচ্ছে, আর সেলিং প্রাইসের তলায় আমরা লিখব যত পরিমাণ দেবে বলছে, যত পরিমাণ দেবে বলছে। বোঝা গেল? একটা লিখবো যত পরিমাণ আসলে দিচ্ছে, আর একটা লিখবো যত পরিমাণ দেবে বলছে। রেশিওটা আমরা একটু দেখে নি ভাই, সেট করে একবার আমরা প্রত্যেকটা রেশিও একবার দেখে নি। দেখো তো ভাই, আমার এটার ক্ষেত্রে চলে আসো, এবার এটার ক্ষেত্রে চলে আসো। দেখো সিপি ইস টু এসপি, সিপি ইস টু এসপি আমার অ্যাকচুয়ালি কত গ্রাম দিচ্ছে ভাই? তোমরা বলছো স্যার অ্যাকচুয়ালি আপনাকে দিচ্ছে হচ্ছে 800 গ্রাম। আসলে তো আমায় 800 গ্রাম দিচ্ছে, আসলে তো আমায় 800 গ্রাম দিচ্ছে, তাই তো? তাহলে সিপির তলায় চলে গেল 800, আর কতটা আমায় দেবে বলছে 1 কেজি, তাহলে 1000 চলে গেল এসপির তলায়, দুটো জিরো ক্যান্সেল, 4:5। অর্থাৎ আমার লাভের পরিমাণ কত? 1। 4 কস্ট প্রাইস, 5 সেলিং প্রাইস, লাভ হচ্ছে 1 টাকা, কততে? 4-এ, তাহলে লাভের পরিমাণ 25%। এত বড় গল্প করার দরকারই নেই, এত বড় গল্প করার দরকারই নেই। লেট কাম টু দা সেকেন্ড পার্ট। ঠিক আছে, দেখো এইখানে আমার দুটো সিপি ইস টু এসপি করতে হবে। এই জায়গাটায়, এইটায় আমার সিপি ইস টু এসপি দুটো করতে হবে। কি কি করতে হবে? ফার্স্ট অফ অল তো আমাকে বলে দিয়েছে 20% প্রফিট। ফার্স্টে তো আমাকে এটা দেওয়া আছে 20% প্রফিট। তাহলে ভাই 20% প্রফিট যদি হয়, ফার্স্টে এটা রেশিওটা বার করে নি, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 120। 20% প্রফিট মানে তো এটাই, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 120। এটা নিয়ে তো কারো কোনো দ্বিমত নেই, রাইট? এইবার চলে আসো, আমার কত পরিমাণ অ্যাকচুয়ালি দিচ্ছে? 800 অ্যাকচুয়ালি দিচ্ছে। কত পরিমাণ দেবে বলছে? 1000 গ্রাম দেবে বলছে। তো চলো মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে আমরা কত পাচ্ছি গো ভাই? আমার দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, 8:12। 8:12 মানে 2:3। তাহলে আমার কত টাকা লাভ? 1 টাকা, কততে? 2-এ, তাহলে লাভের পরিমাণ কত? 50%। তাহলে এই 10% লসেরটা তোমরা কি একা করতে পারবে না? এটা আর এই বয়স্ক মানুষটাকে কষ্ট দিও না, সকাল 10টার থেকে ক্লাস নিচ্ছে, বাড়িতে করে নিও। ঠিক আছে, চলো। প্রচুর পড়িয়ে ফেলেছি আজকে আমি, অনেক পড়িয়ে ফেলেছি। তোমাদের আবার ক্লাস কবে হবে? আবার হবে তোমাদের সোমবারে ক্লাস। ঠিক আছে, স্টুডেন্ট গ্রুপ নেই বাবা, আমার স্টুডেন্ট গ্রুপ নেই। ও মাই গড, 1:30 বাজে, আধ ঘন্টা এক্সট্রা পড়িয়ে ফেলেছি। ছি 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 ছি, অন্যায়। চলো তাহলে তোমাদের কি হবে ভাই? এবার তোমাদের
আবার ক্লাস হবে হচ্ছে সোমবারে, ঠিক আছে ভাই আমার? এবং তার আগে তোমরা প্রপারলি সমস্ত কিছু পড়াশুনো করে আসবে। ওই জন্যই আজকে আমি 5টা হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ যেহেতু মাঝখানে ছুটি ফুটি আছে। ওকে ভাই আমার? তো চলো, আজকে আমি গেলাম। কি রে ভাই, ব্যাংকেরটা কোথায় গেল আবার? যাই হোক, তো আজকে আমি গেলাম। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কবে? তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে সোমবার। সেদিনকে আমরা কি করব? সোমবার দিনের আমাদের ক্লাস কি? সোমবার দিনের আমাদের ক্লাস হচ্ছে, ক্লাসের টপিক হচ্ছে, মনে করে রাখবে, সোমবার দিনের আমাদের ক্লাসের টপিক হচ্ছে পার্সেন্টেজ প্রবলেম, প্রফিট অ্যান্ড লস বেসিক প্রবলেম। ঠিক আছে, চলো আসছি, টাটা।